হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো ইউনিকেসার লাইফস্টাইল। আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো ফার্স্টেই বলি গুড মর্নিং। একদম সকাল বেলা উঠে পড়েছি, মানে বাজে এখন 6:45। আর এই যে দেখো রেডি হয়ে গেছি বেরোবো বলে, কারণ হঠাৎ করে একটা প্ল্যান ঠিক হয়েছে। সবসময় বলে না সাডেন প্ল্যানগুলো সবসময় সাকসেসফুল হয়। তো হঠাৎ করেই একটা প্ল্যান ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি ঋষির স্কুলে পড়ে গেছে গরমের ছুটি, সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, আর আমাদের একটা প্ল্যানও তৈরি হয়ে গেছে হঠাৎ করেই। তো সেখানেই আজকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সব তোমাদেরকে বলবো যেতে যেতে, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো গাড়িতে সব লাগেজ তোলা হচ্ছে, কারণ আমরা যাবো আমাদের পার্সোনাল গাড়ি করে। আর এইবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি মন্দারমণি, মানে স্টে করবো মন্দারমণিতে, তারপর ওখান থেকে দীঘা আর চারিপাশের এরিয়াগুলো ঘুরবো। তো যেতে যেতেই কিন্তু তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব। তার আগে দেখো এখানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো মাকে প্রণাম করে আমাদের যাত্রাটা আগে শুরু করছি। সকাল সকাল কিন্তু কিছুই খেয়ে আসা হয়নি, ওই জন্য গাড়িতেই খেয়ে নিচ্ছিলাম আমি একটু কেক। তারপর অনেকটা জার্নির পরে আমরা একটা ব্রেক নিয়ে নিয়েছিলাম, কারণ একটানা জার্নি করলে কিন্তু সবারই একটু কষ্ট হতো। আমরা নেমে পড়েছি এখন কোথায়, কোলাঘাটে খাওয়া দাওয়া করার জন্য। অনেক লং জার্নি করেছি, এবার খিদে পেয়ে গেছে সবার। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে যাবো, চলো। তো আমরা কিন্তু নেমে পড়েছিলাম শেরি পাঞ্জাবে, আর এখানে আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে, আর বনু আর ঋষি অর্ডার করেছিল স্যান্ডউইচ। আর এখানে খাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। আর যেহেতু চা খেয়ে বেরোয়নি, তাই চাটাও কিন্তু এখানেই খেয়ে নিয়েছিলাম। আর যাওয়ার পথেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, কারণ আমরা যাচ্ছি সেই সময় যখন ঝড় আসার সম্ভাবনা আছে। 24 তারিখে আমরা যাচ্ছি, আর 26 তারিখে কিন্তু ঝড়ের অ্যালার্ট জারি হয়েছিল। আমরা আবার নেমে পড়েছি, বৃষ্টি হচ্ছে এখানে। আমরা এখানে এই যে পিছনে আছে ডাবের দোকান, ওখানে যাবো, গিয়ে একটু ডাব খাবো। আর ঋষির শরীরটা ভালো লাগছে না, ওই জন্য বৃষ্টি অবস্থায় আমরা নেমে পড়েছি। দেখে পার হও। এই কদিন কিন্তু দীঘাতে বৃষ্টি হওয়ার কথা আছে, বাট এতক্ষণ ওয়েদার খুব ভালো ছিল। বাট যত কাছাকাছি পৌঁছাচ্ছি দীঘার, তত কিন্তু ওয়েদার একদম খারাপ হয়ে যাচ্ছে। মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টি পড়ছে, জানি না ওখানে গিয়ে কেমন ওয়েদার পাবো। তো চলো এখানে নেমে পড়েছি ডাব খাওয়ার জন্য। ডাবটা খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠবো, তারপর একেবারে মন্দারমণি গিয়ে তারপর কথা হচ্ছে। তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ডাব খাওয়ার জন্য, আর বোনু তো এখানে গাড়িতে বসেই ডাব খাচ্ছে। বাট আমি চলে গেছিলাম দোকানের সামনে, আর যতই আমি ভালো এক্সপ্রেশন দিই, ডাবটা কিন্তু একদমই ভালো ছিল না খেতে। তো এই যে ফাইনালি কিন্তু আমরা মন্দারমণির রিসর্টগুলোর সামনে পৌঁছে গেছি। এবার শুরু হবে আসল চ্যালেঞ্জ, মানে ভালো রিসর্ট খোঁজার পালা। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর, মানে টানা 1 ঘন্টা নষ্ট করার পর, আমরা কিন্তু পেয়েছিলাম আমাদের মনের মতো একটা রিসর্ট। এই যে সেই রিসর্টটা, আর এটা হচ্ছে রিসর্টটার মিডল পয়েন্ট, মানে একদম সেন্টার। আর রিসর্টটা কিন্তু চারিদিকে গাছে ভরা, খুব সুন্দর লাগছিল দেখতে। তো সব কিছু তোমাদেরকে পরে দেখাবো, তার আগে চলে যাই রিসেপশনের দিকে। তো রিসেপশনে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই যে দেখো রিসেপশন হলটা কতটা বড়, এই সাইডে খেলার জায়গা আছে, আর এই লেফট সাইডে কিন্তু আছে বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট, অনেকটা বড় জায়গা জুড়ে। তো অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু ফাইনালি একটা মনের মতো রিসর্ট পেয়েছি, যেটা হচ্ছে সানা বিচ রিসর্ট। আর রিসর্টটার ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থেকো। আর এখন রুমে এন্ট্রি নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এখানকার রেস্টুরেন্টটা কতক্ষণ খোলা থাকবে সেটাও আমরা জানি না। তো আগে কি খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপর স্নান করবো। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। তো এটা ছিল কিন্তু রিসর্টটার রেস্টুরেন্ট, যেটা অনেকটা বড় এরিয়া জুড়ে। আর এখানে কিন্তু বাফেট সিস্টেম ছিল, বাট এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সো বাফেট টাইম ইজ ওভার, তাই আমরা এখানে আলাদা করেই খাবার অর্ডার করেছিলাম। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি। তো এই যে আমরা যেহেতু অনেকটা লং জার্নি করে এসেছি, তাই একদম হালকা পাতলা খাবারই অর্ডার করেছিলাম। ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ ওয়েদার।
বৃষ্টিটা না হলেই হয়। দারুণ ওয়েদার পাচ্ছি, আকাশে মেঘ, শুধু বৃষ্টি না হলেই হবে। এই রিসর্টটার বিশেষত্ব এখানে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। রিজু কি বলিস? হ্যাঁ, মিনি সুন্দরবন। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা রিসর্টটা একটু ঘুরে দেখছি। দারুণ লাগছে, পুরো চারিদিকে সবুজ গাছপালা ভর্তি। সামনেই সুইমিং পুল আছে, তোমাদেরকে দেখাবো চলো। এখানটা একটা স্টেজ মতো করা আছে, জানি না হয়তো কোনো ফাংশন বা ডিজে হয়তো হতে পারে এখানে, দেখে সেরকমই মনে হচ্ছে। আমরা কতটা এনজয় করতে পারবো সেটা কিন্তু জানি না, কারণ এই 2-3 দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট এখন মেঘলা ওয়েদার, আর আস্তে আস্তে তো বৃষ্টি হলোই, তোমাদেরকে দেখালাম। এখন চলে এসেছি পুলের কাছাকাছি, তো চলো পুলটা দেখিয়ে দিই। তো এই যে দেখো সুইমিং পুলটা কতটা বড় এরিয়া জুড়ে, মানে দুটো পার্ট আছে, ওই সাইডটায় একরকম আবার এই সাইডটায় কিন্তু একরকম। আর এখানে কিন্তু ছোট বড় সবাই নামতে পারে, কারণ পুলের মধ্যেই কিন্তু ডেপথটা কম বেশি করা আছে। বাবা মজা করছিস? তো সবাই কিন্তু এক এক করে নেমে পড়েছিল, আর আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমিও নেমে পড়েছিলাম পুলের মধ্যে। আর বলে রাখি এখানে কিন্তু লাইভ ডিজে হয়, মানে এখন এমনি জাস্ট গান বাজছিল, বাট লাইভ ডিজেও কিন্তু হয়। আর এই যে দেখো মা কিন্তু শাড়ি পরেই নেমে পড়েছে সুইমিং পুলের মধ্যে। হ্যালো, তো সুইমিং পুল থেকে স্নান টান করে এসে কিন্তু এখানে রুমে ঢুকে আবার ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর পুরো রিসর্টটাই কিন্তু চারিদিকে লাইট ফাইট জ্বলে গেছে। তো সন্ধ্যাবেলা আমরা একটু পরে যাব দীঘা বিচে, মানে দীঘা ওল্ড দীঘা বিচে যাব। তার আগে আমি ভাবলাম একটু এই রিসর্টটা একটু চারিদিকে ঘুরে দেখি, মানে সন্ধ্যাবেলা লাইটিংয়ে চারিদিকে আলোতে কত সুন্দর লাগে, কেমন লাগে, তো সেটা দেখার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমাদের কটেজ থেকে বেরিয়েই লেফট সাইডে কিন্তু এই গাছটা পড়ে, যেটা দেখতে অপূর্ব লাগে। মানে দিনের বেলাও তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট রাত্রেবেলার সৌন্দর্যটা কিন্তু আরও দ্বিগুণ ছিল। আর এই সাইডটাই ছিল কিন্তু বিচে যাওয়ার রাস্তা। তো চলো বিচটা আগে দেখে নিই কেমন। তো বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব, মানে লাইটগুলোর জন্য আরও সুন্দর লাগছিল, আর চারিদিকে ফুল গাছে ভরা, মানে এক কথায় দারুণ। তো সামনেই ছিল কিন্তু বিচ, বাট বিচে যাওয়ার আগের এই জায়গাটা কিন্তু ছিল আরও সুন্দর। মানে এই সাইডে ছিল বসার সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই সাইডটা জাস্ট দেখো, ওয়াও, পারফেক্ট ডেট প্লেস। একটু ক্লোজ দিয়ে দেখি, এটা কি বুকিং করা আছে কারোর জন্য? দারুণ লাগছে। পিছনে হচ্ছে এটা পারফেক্ট ডেট প্লেস, হয়তো কেউ কারোর জন্য অ্যারেঞ্জ করেছে, জানি না, আবার নাও হতে পারে। এক্সাম্পল অ্যাজ এ ডেমো হিসাবে রেখে দেওয়া যেতে পারে। তো দারুণ লাগছে জায়গাটা। যদি কেউ কারোর জন্য এটা অ্যারেঞ্জ করে থাকে, দেন শি ইজ ভেরি লাকি। তো বেশ ভালো, কিন্তু ভিউটা চারিদিকের বেশ সুন্দর। একটু বৃষ্টি পড়ছে, বিচটায় অত বেশি আলো নেই, বিচটা কিন্তু পুরো অন্ধকারই আছে। আর এইদিকে কিছু দোকানপাট আছে, হয়তো চা বা অন্য কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রিসর্টটার বিচের পাশের ভিউ, জাস্ট ওয়াও, দারুণ সুন্দর। না আসলে হয়তো এই সাইডটা না আসলে হয়তো মিস করতাম। নারকেল গাছটাকে কত সুন্দর করে ডেকোরেট করেছে, দেখেছিস লাইটিং দিয়ে, দারুণ 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 ভাইব। তো এই রাস্তার এক সাইডে ছিল কিন্তু এরকম কটেজ, আর এখানে কিন্তু পুরো রিসর্টটা জুড়ে এরকম কটেজ অনেক দেখতে পাবে। আর এক সাইডে ছিল এই ঝাউ বাগান। এখান থেকে এসে কিন্তু এই জায়গাটা একটা ছোট্ট ছাউনি মতো আছে, আর তার মধ্যে আছে
এরকম একটা নৌকা। তো ওই সাইডে যাওয়ার কিন্তু আরও অনেকটা রাস্তা ছিল, বাট আমরা আর যাইনি কারণ আমরা রেডি হয়ে বেরোচ্ছি এখন দীঘা বিচে যাওয়ার জন্য। আর এই যে দেখো এই রাস্তাটা কিন্তু মেরিন ড্রাইভ রোড, যেখানে এক সাইডে এরকম সমুদ্র দেখা যায় আর তার পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। তো এই যে পৌঁছে গেছি আমরা দীঘা বিচে, আর এখানে ছিল কিন্তু প্রচণ্ড ভিড়, যেটা একদমই আশা করিনি। তো ফার্স্টেই আমরা চা খেয়ে নিয়েছিলাম, তারপরে ঘুরে দেখছিলাম চারিপাশের দোকানপাটগুলো। তো যেহেতু ঝড় আসার একটা সম্ভাবনা আছে, তো সেই হিসাবে এখানে এতটা ভিড় পাবো একদমই কিন্তু ভাবিনি। তো দেখো এই দোকানের ব্যাগগুলো বেশ ভালো লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম সি বিচের দিকে, আর এখানে ঋষি খাচ্ছিল ওর পছন্দের ফুচকা। আর এই দেখো বিচের ধারের ভিড়টা জাস্ট দেখো, প্রচুর মানুষ ছিল কিন্তু এখানে। তো চলো আমরা যাচ্ছি এবার একদম সমুদ্রের পাড়ে, কারণ সমুদ্রের পাড়ে বসে থাকলে হয়তো আর কিছুই দরকার হয় না, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন সময়টা বেরিয়ে যায় বুঝতেই পারি না। এটা যে ঝড় আসার পূর্বাভাস। তো সমুদ্রের ঢেউ দেখতে দেখতেই খেয়ে নিয়েছিলাম আমরা পপকর্ন, বরফের গোলা আর ফুচকা। আর রাতের খাবারের জন্য কিন্তু চলে গেছিলাম ভর পেটে, যেটা ছিল নিউ দীঘাতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।